আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে জনতা হাউজিংয়ে। জনতা হাউজিংয়ে আজ থেকে 4 বছর আগে এই কম্প্রেসারটা আমি লাগাই দিছিলাম। এটা একটা শার্পের ফ্রিজ। তো ওনার ঠান্ডা হঠাৎ করে কম হইতেছিল। এখন আমি আজকে যাই দেখলাম যে পিছনে যে কন্ডেন্সারটা আছে, কন্ডেন্সার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে, ফ্যান ট্যান জাম হয়ে গেছে। তো আমি ইনশাল্লাহ 100% সমাধান করে দিলাম। এখন আমি যাই পরিষ্কার করে দিছি। পরিষ্কার করে দেওয়ার পরে দেখতেছি যে ইনশাল্লাহ ঠান্ডা ঠিকভাবে আসতেছে। তো আজ থেকে 4 বছর আগে কাজ করে দিছি। তো এই ফ্রিজটা পূর্বে আরো কয়েকজনে কাজ করছে। তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, তখন আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতাম না। তো আমি ইউটিউব চ্যানেল খুলছি 1 বছর হয়েছে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজকে 4 বছর পরে উনি আমাকে স্মরণ করছে। স্মরণ করার পরে আমি গেলাম, যা দেখলাম যে ওনার কন্ডেন্সারের মধ্যে পিছনে কম্প্রেসারের গোড়ায় অনেক পরিমাণে ময়লা। তা আমি ওয়াশ করে দিছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এটা শার্পের একটা ফ্রিজ। তা আমি ইনশাল্লাহ সৎভাবে কাজ করি, আল্লাহ পাক সৎভাবে কাজ করার কারণে খুবই ভালো রাখছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, ময় মুরব্বির দোয়ায়। তো সৎভাবে কাজ করে মজা আছে। দেখেন আমি 4 বছর আগে কাজ করছি, তো এই কাস্টমারটা আমার আরো 4-5টা কাস্টমার দিছে। তো দেখা যায় আমি অসৎভাবে কাজ করলে এই কাজটা করার পরে আর হয়তো কোনো কাজ পাইতাম না, কিন্তু এই কাস্টমারটার কারণে আমি আরো 4-5টা কাস্টমার কাজ করছি এরকম বড় বড় ফ্রিজ। তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। আমার ইউটিউব চ্যানেল খুলছি 1 বছর হয়েছে। তো ইনশাল্লাহ আজকে যায়া ওনার ফ্রিজটা সার্ভিস করে দিলাম, একদম নতুন নতুন চকচকা করে দিলাম। কন্ডেন্সারটা ডাইন পাশে কন্ডেন্সারটা পুরোপুরি দেখা যাচ্ছে না, মানে ফ্রিজটা চাপায়া দেওয়ার পরে ভিডিওটা করছি। তো আল্লাহর রহমতে আমি সৎভাবে কাজ করি, আল্লাহ পাক ভালো রাখছে। আজকে 29 বছর থেকে আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। তো এই ফ্রিজটা স্টুডিয়ামের লোক আইসাও কাজ করছে। তো মূল সমস্যাটা যেটা ছিল যে পূর্বে যে ওনারা কম্প্রেসার লাগাইছে, কম্প্রেসারটা এক সাইড ছোট লাগাইছে। ছোট লাগার কারণে এই কম্প্রেসারটা 2 দিন ঠান্ডা হইতো, 2 দিন পরে আর ঠান্ডা হইতো না, 2 দিন ঠান্ডা হইতো, 2 দিন পরে ঠান্ডা হইতো না, এইভাবে চলছে। তো কাস্টমারটা খুব বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে ওনাদেরকে টাকা দিয়া বিদায় করে দিছে। তারপর আমার দেখাইছে যে দেখেন তো ভাই, আমার ফ্রিজটা ঠিক করা সম্ভব কিনা, যদি ঠিক করা সম্ভব হয় তাহলে আমি টাকা খরচ করবো, আর না হইলে আমি টাকা খরচ করব না। তখন আমি চেক করে ভালো মতো দেখলাম ইনশাল্লাহ ঠিক করা সম্ভব আল্লাহর রহমতে। তো আমি ঠিক করে দেওয়ার পরে আজকে 4 বছর চললো। 4 বছর পরে উনি আমাকে আবার স্মরণ করলো। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করলে অনেক কিছু জানতে পারবেন। তো আল্লাহর রহমতে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে 4 বছর পরে উনি আমাকে স্মরণে রাখছে। যাক আলহামদুলিল্লাহ।